গত ৯ জুলাই ঢাকার মিটফোর্ডে পাথর দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয় ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগকে। ঘটনার দুদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যাকাণ্ডের একটি ভিডিও ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। স্থানীয় যুবদল নেতা মুইনকে গ্রেপ্তারের পর আজীবনের জন্য বহিষ্কার করা হলেও হত্যাকাণ্ডের সময়ের ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে যুবদলের কাউকে শনাক্ত করা যায়নি বলে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে দাবি করেন যুবদলের সভাপতি মোনায়েম মুন্না। আমরা বলেছি ভিডিও চিত্রে যে নৃশংস ঘটনাটা যারা ঘটিয়েছে তাদের পরিচয় আমরা এখনো নিশ্চিত হতে পারি নাই। বাংলাদেশের সর্বোচ্চ ডিটেকটিভ বা গোয়েন্দারা এখনো নিশ্চিত হতে পেরেছে কিনা আমি জানি না। পত্রপত্রিকা তাদের ব্যাপারে আসে না, শুধু একটা পত্রিকা, কোনো একটা পত্রিকায় বোধহয় স্থানীয় সূত্র জানিয়েছে যে এরা কেরানীগঞ্জে বসবাস করে। আপনি জানেন কেরানীগঞ্জের ওই এলাকায় নিম্নবিত্ত মানুষের অনেক বসবাস, অনেক টাইপের ক্রিমিনালরা ঢাকাতে ক্রাইম করে গিয়ে ওই সমস্ত এলাকায় অবস্থান করে। তো পুলিশই ভালো আইন প্রয়োগকারী সংস্থায় ভালো বলতে পারবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, সোহাগ হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করতে হবে। জিয়াউর রহমান, খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান, শোনার সাথে সাথে তাদেরকে আজীবন বহিষ্কার করা হয়। কিন্তু আমার প্রশ্ন, মূল হোতাকে কারা এই কাণ্ড ঘটিয়েছে তাদেরকে বাইর করতে হবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।